উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশনায় হামলা। আর একটু ক্লিয়ার করে বলি, বগুড়ায় বগুড়ায় উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশনে হামলার অভিযোগ লিখছে, হামলা লেখে নাই। পত্রিকার সাংবাদিকেরা এত ভয় পায়। তার আগে আরেকটা বলি, কিরকম ভয় পায় তার একটা নমুনা দেখায়। মানে উদীচীর বগুড়ায় যে হামলা হয়েছে উদীচীর অফিসে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনায়, এই নিউজ করে আবার মাপ চেয়ে ফেলেছে আমাদের মোটামুটি মহামান্য পত্রিকার যারা এতদিন বলছে পত্রিকা স্বাধীন ছিল না, তারা কি বলছে একটু শুনেন। ইন্ডিপেন্ডেন্ট টিভি লিখেছে, অসাবধানতাবশত বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে শিবির ইনকিলাব মঞ্চের হামলার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা প্রত্যাহার করেছি। এই সংবাদ প্রকাশের জন্য আমরা দুঃখিত। মানে এখন বাংলাদেশ এতই স্বাধীন যে, টিভি এত স্বাধীন যে, পত্রিকা এত স্বাধীন যে, সাংবাদিকেরা এত স্বাধীন যে তারা এখন ভয় পায় শিবির আর ইনকিলাব মঞ্চ এবং জুলাই মঞ্চ তথাকথিত তারা গিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা নিষিদ্ধ করলে এবং তাদের পেটাইলে সে পত্রিকার খবর প্রকাশ করলেও তারা প্রত্যাহার করে। এই হচ্ছে আমাদের দেশের বর্তমানে সাংবাদিকদের স্বাধীনতা। এখন কোথায় আমাদের ভাতনাপা? আরো কারো নাম নিলাম না, লজ্জা পাবেন। উদীচীর অনেকেই কিন্তু আমার উপরে খুব খেপা। তারা বলেন আমি ফ্যাসিস্টের দালাল, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, নরেন্দ্র মোদীর দালাল, ভারতের দালাল। তো ভাইজানেরা এখন কেমন লাগে? আমরা কিন্তু জানতাম যে যখন শূন্য স্থান কখনো শূন্য থাকবে না। আমার বামপন্থী ভাইরা, আপনারা যখন ফালাফালি করছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, ভোট দেয় না, এখন কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে পারতেছেন না। আপনারা কি একবার তা ভেবে দেখেছেন কত স্বাধীন আপনারা আছেন? যাই হোক, এবার আরেকটা দেখাই আপনাদের, আরেকটু দেখাই। আমাদের রবিন ভাই একটু কি লেগেছে আপনাদের একটু শুনে। উদীচীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে আয়োজনে বাধা। আচ্ছা, তা তো আছেই। বগুড়ায় শহীদ মিনারে উদীচী শিল্পগোষ্ঠীর জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা। উদীচী শিল্পগোষ্ঠী জুলাই আন্দোলনের সহযোগী। রবিন ভাই এটা লিখছেন। জি, এটা কিন্তু অপ্রিয় হলেও সত্য। উদীচী সরাসরি এই তথাকথিত জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার। তো ভাই, স্টেক হোল্ডার হয়ে কিরকম ঠেলাটা খেলেন আপনাদের? আসলে ইরানের মতো ঠেলা খাইলে না খাওয়ার আগে আপনারা জাতে উঠবেন না, জানি এটা বলার কারণে আমার গালি দুইটা বেশি দিবেন। রবিন ভাই ঠিকই বলছে যে উদীচী শিল্পগোষ্ঠী জুলাই আন্দোলনের সহযোগী। তারপর আরো কি আছে? হ্যাঁ, উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা, ভাঙচুর, আহত 7। ঠিক আছে, এই হলো আমাদের অবস্থা। এবার একটু আসি খবরের ভেতরের খবর একটু নেই, ঘটনা কি তা হইল যে, খবর হচ্ছে বগুড়ায় উদীচী শিল্পগোষ্ঠীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনায় কর্মসূচিতে হামলা। বুধবার বিকেলে শহরে খোকা পার্কে সৎ মাথা টেম্পল রোডে ফেসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে, চিন্তা করে দেখেন ব্যানারটা কি, আবার ফেসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে এই হামলা অন্তত 10 জন আহত হয়েছে। দাবি উদীচী নেতাদের। সাহস পায় না পত্রিকা এবার ভয় পায় বলতে, অভিযোগ শব্দ হামলা এগুলো বলতে সাহস পায় না। উদীচী নেতারা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের বগুড়া শাখা বিকেল 5:30 শহীদ খোকন পার্কে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করতে যান। এই সময় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ ব্যানারে একদল যুবক মিছিল নিয়ে এসে হামলা ভাঙচুর করে। ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি শাওন পাল, সাব্বির আহমেদ রাজ, সাদ্দাম হোসেন, বর্তমান সভাপতি জয় ভৌমিক, সংগঠনের সম্পাদক জগলুল আলী সহ 10 জন আহত হন। বুঝতে পারছেন তো? বগুড়ার যেটি বাম আছেন মোটামুটি বামের কাজ করে ফেলেছে। বুঝতে পারছেন? এটা হবে আমরা জানতাম। আচ্ছা, যাই তারপর কি কর্মসূচি মেঘমল্লা জানি না, মেঘমল্লা বসু এখন কি বলবে, আনু মোহাম্মদ স্যার কি বলবে, তাদের বিবৃতি একটু শুনতে হবে। কর্মসূচি পালন না করে শহীদ মিনার থেকে নেতা কর্মীদের সাধারণ বাজে, সেখানে দফায় মারামারি হাতাহাতি ঘটে। উদীচী অফিসের কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই খবর আপনার ভাঙছে, অফিস ভাঙছে। এখন কেমন লাগে ভাইজানেরা? খুব ভালো লাগে না এখন? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ তো খুব খারাপ। সেখানে স্লোগান দিয়েছে আর কি জানেন বগুড়ায়? আমি যা শুনেছি, মানে বগুড়ার লোকজন আমাকে যা বলেছে, একটু অপেক্ষা করলাম কে কি বলে একটু শুনি। তো কি এখন দেন, পোস্ট দেন। ওই তেল বন্দর গ্যাস রক্ষা করা যাবেন তো দূরের কথা, জাতীয় সঙ্গীত গাওয়ার মতো ক্ষমতা এখন আপনাদের নাই। প্রিন্স ভাইকে ছিল রাজশাহীতে, সেখানে তার ব্যানার নিয়ে নিচে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে সব বামপন্থীদের, আমাদের কমিউনিস্টদের। তখন এটা বলছিলাম বলে অনেকে মনে করেন, আমরা কিন্তু জানি এটা ঘটবে। শুধু তাই না, ইরানের মতো ঘটবে। যদি জামাত শিবির ক্ষমতা আসতে পারে, তাহলে ইরানে যা করছে তার চেয়ে ভয়ঙ্কর কিছু করবে। এই যারা সিংহ মামা আছেন না, যতই ফাল দেন, যতই ফাল পারে, যতই আমরা ফেসিস বলে গলা ফাড়ান, আপনাদের আগে গলায় ফাড়া দিবে এই বামে এই জামাত শিবির হেফাজতরা। তার প্রমাণ পাই গেছেন তো, নগদে ক্ষমতায় আসার আগেই ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ শিবিরেরা আপনারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না। কি স্লোগান দিয়েছে যে
উদিসির ঠাই নাই। জুলাইয়ের বাংলায় উদিসির ঠাই নাই। আপনারা কিন্তু জুলাই আন্দোলনের সহযোগী ছিলেন এবং আমার অনেক ঘনিষ্ঠ মানুষ সেখানে ছিলেন এবং এখনো আছেন। এখনো তারা প্রাউড ফিল করেন। আপনারা বিরাট রাজ্য উদ্ধার করে ফেলছেন, আপনারা বিরাট কাজ করে ফেলছেন। তো এখন কেমন হইলো? জাতীয় সঙ্গীত গাওয়ার তো ক্ষমতা আপনার নাই। কয়েকদিন পর তো রাস্তায় হাঁটতে পারবেন না। আমাদের রতন সিদ্দিকী স্যার বলছিলেন যে শুক্রবারটা বেহাত হয়ে গেছে। জি না, শুক্রবার না, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখনই জামাতে হেফাজতি ইনকালাব পিনকালাব মঞ্চিরে আপনাদের শুক্রবার নিয়ে নিছিল। আর আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু 7 দিনই চলে গেছে। এটা কি বুঝতে পারছেন? আরো বুঝবেন, সামনে আরো খুব বুঝবেন। কেবল তো তারা স্লোগান দিয়েছে যে জুলাইয়ের বাংলায় উদিসি ঠাই নাই। এখন কেমন লাগে? তারা জাতীয় সঙ্গীত পাল্টাইতে চায়। দেখছেন তো, শুনছেন তো, সেখানে কি স্লোগান গুলো দিচ্ছে? আপনাদের ভারতের দালাল বলছে কিনা? আপনারা নিজেরা আওয়ামী লীগের বিরুদ্ধে খুব, ভারতের বিরুদ্ধে খুব খেপা। আমি জানি আমার উদিসির বড় ভাইরা, ছোট ভাইরা, সমবয়সী বন্ধুরা, আপনারা কিন্তু ভারতের উপরে খুব খেপা, কিন্তু আপনাদেরও কিন্তু ভারতের দালাল মনে করে বাংলাদেশের যারা এই তথাকথিত পাকিস্তানপন্থী আছে, জামাতি, হেফাজতি, হিজবুতি, চরমনাই, ঠিক আছে, যত সংগঠন দেখেন, ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, যত ইনকালাব জিন্দাবাদ স্লোগান দেন, যতই আপনি আওয়ামী লীগের গালি দেন, আপনারা কিন্তু ভারতের দালালি মনে করে। আসতে বেশি কিছু মনে করে না। আরেকটা মনে করবো কয়েকদিন পরে, বলবো কি জানেন? রাশিয়ার দালাল বলে আপনার সাইজ করবো। এই রবাবেন না, বুঝতে পারছেন? শিক্ষা পাইছেন তো? আপনাদের শিক্ষা একটু পাওয়া উচিত ছিল, আরো পাবেন। এটাই শেষ না, কিন্তু আরো পাবেন। আর একটু যান না দেখি, এই যে যারা ফাল পারেন, বন্দর নিয়ে ফাল পারছেন আওয়ামী লীগের আমলে, একটু যান না দেখি সিটা একটা লং মার্চ করেন, আমি টাকা দিব, সব দিব না, 1000-500 টাকা পাঠাই দিব বিকাশে। যান, আপনাদের তো 1 লাখ টাকা বিলি হবে, একা আমি 5,000 দিব না, আর 95,000 আপনারা জোগাড় করেন, পাঠাই দিবনি, লাগে আরো 5,000 বাড়াই দিলাম, 10,000 দিব। মিছিল করেন তো দেখি। আপনি এখন বন্ধ রক্ষা করেন আর করিডোর বিরোধী মিছিল নিয়ে সিটাগাং যান লং মার্চে, আমি 10,000 দিব। যান, পারবেন? কান পট্টি গরম করে ফেলবে এই খেলা মঞ্চরা। আপনারা রাশিয়া দালাল বলে কি কাউট করে দিবে। জাতীয় সঙ্গীত গাওয়ার মতো আওয়ামী লীগ স্মরণের পর যারা বলছিলেন আওয়ামী লীগ গেলে কি হবে, আওয়ামী লীগের স্মরণের পর জনগণই বুঝবে ক্ষমতা কেমনে হবে, কে নিবে না নিবে। বুঝতে পারছেন তখন কে নিবে? আমরা কিন্তু জানতাম এরাই নিবে, আমরা কিন্তু জানতাম। আমাদের বলছেন আমরা পালাই গেছি, কয়দিন পর দেখেন আপনারা দেশে থাকতে পারেন কিনা। আপনারা দেশে থাকতে পারবেন না, বুঝতে পারছেন? আওয়ামী লীগ পারে নাই, এদের চালায় অত্যাচারে। আপনারা পারবেন? আওয়ামী লীগের সামনে ক্ষমতা বেশি, জাতীয় সঙ্গীত গাওয়া কেবল বন্ধ করছে। কয়েকদিন পর বাপের বাপ ডাকা বন্ধ করে দিব এরা, টেরও পাবেন না। আম্মা ডাকা বন্ধ করে দিব, বুঝতে পারছেন? এখন ওই আমাদের চক্রবর্তী আর আছে না, চক্রবর্তী গরু ভাওয়ায়, উনি কোথায় এখন? উনি এখন কোথায়? আনু সারা এখন কোথায়? এর পাঠাই দেন না একটু বগুড়া জাতীয় সঙ্গীত গাইতে। রিয়ালিটি আর স্বপ্ন আলাদা জিনিস। আমাদের বামপন্থী যারা আছেন আস্তে আস্তে তো যে ওই হিন্দুদের মতো কমতে জিরোতে চলে আসতেছেন। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? আর এই ঠেলা এবার কোলাইতে পারবেন? আওয়ামী লীগে তো আর আপনাদের বিশ্বাস করবে না। দেখছেন তো, জাতীয় সঙ্গীত গাইতে দেন আপনাদের। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আপনাদের কাছে তারা যাবেও না, আপনাদের কোনো সমস্যা হলে তারা যাবে না, কারণ তারা বুঝে পেয়েছে 24 তারিখে আপনারা কি করছেন। 24শে জুলাই করেন না? হ্যাঁ, 36শে জুলাই আপনারা কি করছেন জুলাই আগস্টে, এটা আওয়ামী লীগ এটা জানে। আর কোনোদিন আপনাদের সহযোগিতা করবে না। আর 5 টাকা চাঁদা পাবেন না, আজ চকলেট খাওয়ার টাকা আর পাবেন না। ফোন দিয়ে বলবেন ভাই কিছু টাকা অর্ডার, ওই ব্যবসা চাঙ্গে ওই কাজ আর হবে না। নিজেদের চাঁদা নিজেদের দিয়ে চলতে হবে, আর চলতে দিতে পারবেন না। এই যারা আছে এরা তো আপনাদের লাঠি উস্তাদের রাস্তা থেকে সরাবে। মাঠে নামলেই জাতীয় সঙ্গীত গাইতে দেন মানে, বুঝছেন? মানে আপনার রাস্তায় নামতে পারবেন না। কথা পরিষ্কার, বিলকুল পরিষ্কার। যেখানে সাংবাদিকেরা ভয় পায়, যেখানে এত বড় বড় ক্ষমতাবান সাংবাদিক, তাদের টিভি, তাদের পত্রিকা সম্পাদকেরা ভয় পেয়ে খবর প্রত্যাহার করে, তারা ক্ষমতাই যায় নাই। এই খেলার মঞ্চ ক্ষমতাই যায় নাই, কাগজপত্র ক্ষমতাই যায় নাই, কিন্তু কি করবো? তাদের খবর প্রকাশ করতে ভয় পায়। মারা বানা বলে আর যায় না আপনারা।